হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাপ এডু। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে কারেন্ট অ্যাফেয়ার্স 2019 আমরা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। 101টা প্লাস এমসিকিউ। আজকে ডে 6, ষষ্ঠ দিন। প্রত্যেক দিন 11:55 AM এ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি 5 মিনিট করে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক 11:55 থেকে 12টা 5 মিনিট করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। আজকে ষষ্ঠ দিন। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এবং বিভিন্ন আদার্স এক্সামের ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। এমন কোনো এক্সাম নেই যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না। ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের আলোচনা করছি ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি। এই ভিডিও শেষে কিন্তু তোমরা স্ক্রিনেই ভিডিওগুলো দেখতে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং আমাদের গিফট অফ দ্য গ্যাপ ইউটিউব চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আগের দিন 52 অবধি আমরা সলভ করেছি। আজকে কিন্তু 53 থেকে কিন্তু করব। কোন মহাকাশ গবেষণা সংস্থা ব্রহ্মাণ্ডের সৃষ্টির অনুসন্ধান করতে সম্প্রতি SPHRE এক্সপ্রেস নামক অভিযান শুরু করলো? নাসা কিন্তু শুরু করলো। ঠিক আছে, 2019 সালে 2019 সালে 83তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। 2019 সালের ইরানি কাপ জিতল কোন ক্রিকেট দল? না বিদর্ভ। নাগপুরে ভারতের বাকি টিমগুলির সম্মিলিত দলকে হারিয়ে রঞ্জি ট্রফি বিজেতা বিদর্ভ ইরানি কাপ জিতল। ইরানি কাপ কে জিতল? না বিদর্ভ স্পোর্টিং ক্লাব। ফুটবল, দিল্লি সম্প্রতি কাকে ফুটবল রত্ন সম্মান প্রদান করলো? সুনীল ছেত্রীকে কিন্তু ফুটবল রত্ন সম্মান প্রদান করা হয়েছে। ভারতের প্রথম ডিস্ট্রিক্ট পুলিং সিস্টেম নিচের কোন শহরে শুরু হতে চলেছে? অমরাবতী শহরে। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন কে? মেরি কম। মেরি কম কিন্তু পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম ফুলডোম 3D ডিজিটাল থিয়েটার কোন শহরে শুরু হলো? কলকাতায়। 2019 সালে লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অনার্স অনুষ্ঠানে কাকে বর্ষসেরা বিশ্ব স্পোর্টসম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে? নোভাক জকোভিচকে। 79তম ভারতীয় ইতিহাস কংগ্রেস, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস আয়োজন করতে চলেছে কোন রাজ্য সরকার? 79তম ভারতীয় ইতিহাস কংগ্রেস কোথায়? মধ্যপ্রদেশে কিন্তু আয়োজন করতে চলেছে। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ASI এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন GC অনুপমা। 2019 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2019 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হলো আমাদের, যেটা আমরা জানি 21শে ফেব্রুয়ারি হিসাবে। 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটা ছিল ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ফ্যাক্টর ইন ডেভেলপমেন্ট, পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস অ্যাজ এ ফ্যাক্টর ইন ডেভেলপমেন্ট, পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণ, কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জব্বার, সাফিউল সালাম, বরকত, সই অনেক। তাই এই দিনটি বাংলাদেশের শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়ে আছে। 2010 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সম্প্রতি কোন দেশ শুরু হলো? না নেপালে কিন্তু ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া
কোন নেপালে শুরু করলো, ঠিক আছে? ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোন দেশে? নেপালে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা। কোন রাজ্য সরকার ভারতে প্রথম মানবিক রোবটকে নিযুক্ত করলো? না কেরালা। কেরালা কিন্তু নিযুক্ত করলো। কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে স্পেন গ্র্যান্ড ক্রস অফ অর্ডার অফ সিভিল মেরিট অনুষ্ঠানে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা, ভিভিআই গ্র্যান্ড ক্রস অফ অর্ডার অফ সিভিল মেরিট সম্মানে ভূষিত করলো? না সুষমা স্বরাজকে। কে করেছে? স্পেন করেছে, স্পেন থেকে। নিচের কোন টেলিস্কোপটি 3 লাখ নতুন গ্যালাক্সি আবিষ্কার করতে সাহায্য করেছে? নাকি লোফারের লো ফ্রিকোয়েন্সি অ্যারে ফুল ফর্ম। গান্ধীবাদী দর্শনে উজ্জীবিত উৎসব ওয়ার্ল্ড ইন দ্য গার্ডেন কোন শহরে হতে চলেছে? না নতুন দিল্লিতে হতে চলেছে। 2018 সালে সিওল শান্তি পুরস্কার, একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পুরস্কার, সিওল শান্তি পুরস্কার ভীষণ গুরুত্বপূর্ণ। কোন ভারতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে? আমরা সবাই জানি নরেন্দ্র মোদীকে কিন্তু 2018 সালে সিওল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। সম্মানিত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আর্থিক বৃদ্ধি, গণতান্ত্রিক পরিকাঠামো উন্নয়ন, বিশ্ব শান্তি রক্ষার মোদীর অবদান ও মানবিক উন্নয়ন একসঙ্গে এতগুলি কারণে বিশেষ সম্মান পেলে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী। 2019 সালে ইকোনমিক টাইমসের গ্লোবাল বিজনেস সামিট ভারতে কোন শহরে হতে চলেছে? নতুন দিল্লিতে। ইকোনমিক টাইমসের গ্লোবাল বিজনেস সামিট, ঠিক আছে? এটা মনে হয় বিজনেস সামিটগুলো অনেকগুলো হয়, এটা কোন নিচে? ইকোনমিক টাইমসের বিজনেস সামিট কোথায় হতে চলেছে? নতুন দিল্লি। কে নাগাল্যান্ডে প্রথম লোকায়তযুক্ত হিসাবে শপথ গ্রহণ করেছেন? না কে করেছেন? উমানাথ সিং কিন্তু করেছেন। উমানাথ সিং সঠিক উত্তর। মেঘালয় হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি উমানাথ সিং নাগাল্যান্ডে প্রথম লোকায়ত হিসাবে নিযুক্ত হয়েছেন। কোন দেশের সংবাদ সংস্থা বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন মহিলা স্কট জিন জাওমিং নিয়োগ করলো? ঠিক আছে, স্কট জিন জাওমিং নিয়োগ করলো? না চীন কিন্তু নিয়োগ করলো। তো ডেলি 5 মিনিট করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনই ভিডিও আসবে আমাদের গিফট অফ দ্য গ্যাপ এডু চ্যানেলে। আজকে কিন্তু 72 অবধি থাকলো, নেক্সট দিন আবার কালকে কিন্তু আবার ডেলি 5 মিনিট করে আমরা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখন সলভ করছি। এরপর কিন্তু এইভাবে কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমাদের গিফট অফ দ্য গ্যাপ এডু চ্যানেলে সকাল 11:55 কিন্তু ভিডিও চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।